আশা করছি তোমরা হয়তো ভাবছো এখন আবার কিসের ঠাকুর দেখা। হ্যাঁ, তো তোমাদের ভাবনাটা আমি একটু দূর করে দিই। আজকে আমি এসেছি হচ্ছে বেগমপুরে, মানে হুগলি ডিস্ট্রিক্টে বেগমপুর হচ্ছে একটা জায়গা যেখানে শীতের টাইমে বিশ্বকর্মা পুজো হয়। হ্যাঁ, ঠিকই শুনেছো, কিন্তু এখানে বিশ্বকর্মার বাহন হচ্ছে ঘোড়া। এই পুজোটা হচ্ছে ইউনিক, মানে আমার বিয়ের পর এই 8 বছর ধরে আমি এই ঠাকুরটা দেখতে আসি। এখানে তোমরা দেখলে হয়তো মানে অবাক হয়ে যাবে যে এখানে এত সুন্দর করে থিম করে পুজো হয়। প্রত্যেকটা পুজোই থিম পুজো হয়। প্লাস এখানে যে লাইটিংগুলো হয়, মানে বলতে পারো চন্দননগর ফেল। এত সুন্দর পুজো হয়, প্লাস এত সুন্দর প্যান্ডেল হয়, প্লাস এত সুন্দর লাইটিং হয়। মানে এটা হচ্ছে বেগমপুর হচ্ছে অনেকটাই গ্রাম। কারণ এখন আমাদের মানে কি বলবো, দেশের মধ্যে তাঁত শিল্পটা বলতে পারো লুপ্তই হয়ে গেছে, এখন আর দেখা যায় না। কিন্তু বেগমপুর এমন একটা জায়গা যেখানে এখনও পর্যন্ত তাঁত যারা বোনেন তাদের জন্য এই পুজোটা হচ্ছে বিখ্যাত। তো এখানে দেখতেই পাচ্ছ কত বড় বড় লাইটিং, মানে লাইটিং দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে যে মানে কোন রাস্তা ছেড়ে কোথায় যাব, কোনটা ছেড়ে কোনটা দেখবো, এরম একটা কন্ডিশন। এখানে দেখতে পাচ্ছ ভিড়ও, তোমরা বুঝতে পারছো ভিড়টা কতটা কি হচ্ছে। তো এখানে দেখো লাইটিং দেখো, মানে আমি যখন প্রথম আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসেছিলো, আমি না প্রথমে বিশ্বাস করতাম না যে এরকম আবার পুজো হয় নাকি, কিন্তু হ্যাঁ, এখানে এরকমই পুজো হয়। আর ভিড় দেখো, সবাই কিন্তু দূর দূর থেকেই ঠাকুর দেখতে এসছে, মানে এতটা ভিড় হয়। আর প্যান্ডেল তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি যতটা পেরেছি দেখিয়েছি, কারণ এতটাই ঠান্ডা যে আমি অনেক প্যান্ডেলই দেখতে পারিনি, কারণ প্রচুর ঠান্ডা। যেহেতু আমি আমার মেয়েকে নিয়ে এসেছি, তাই বেশিক্ষণ তো বাইরেও থাকতে পারবো না, তাই যতটা সম্ভব যতটুকু সম্ভব তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে প্যান্ডেল তো পরে দেখবে, একে দেখো কি ঘাই দিচ্ছে, মানে ঘুম পাচ্ছে কিন্তু তবুও ঠাকুর দেখা যায়। তো যাই হোক, এখানে তোমাদের আমি একটা ট্যালেন্ট দেখাই, দেখো একটু। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা মাউতর গানে সুর দিচ্ছে, মানে এই মিউজিশিয়ান যে গানের সুরটা দিচ্ছে, ওর সাথে সাথে দেখো মাউতর গান দিয়ে মানে কি বলবো, তালে তাল মেলাচ্ছে, মানে এটা কিন্তু দেখাও যায় না। আর এই দেখো গাইজ, লাইটিং দেখেছো, জলের উপর লাইটিং, মানে ভাবতে পারছো কত সুন্দর লাইটিং হয় এই গ্রাম্য পরিবেশে, এত সুন্দর লাইটিং। মানে এই পুজোটা এখানকার খুবই ফেমাস। মানে আমি বেগমপুরে আসি দুটো ঠাকুর দেখতে। এক হচ্ছে কালী পুজো, যেটাও খুব ফেমাস হয়, আর একটা হচ্ছে তোমার এই বিশ্বকর্মা পুজো। আমি এই দুটো পুজো কিন্তু মিস করি না, এই যতই ঠান্ডা হোক না কেন আমি এই বিশ্বকর্মা পুজো দেখতে আসবই। আর দেখতেই পাচ্ছ পুজো মানে হচ্ছে মেলা, পুজো মানে হচ্ছে হইচই, পুজো মানে হচ্ছে যা মানে লাইটিং। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর পরিবেশ, কিন্তু প্রচুর কনকনে ঠান্ডা। মানে তুমি বাইরে গিয়ে মানে বেশিক্ষণ তোমরা থাকতে পারবে না, কিন্তু দাঁতে দাঁত লেগে যাচ্ছে এরকম কন্ডিশন। আমার তো লাস্টে পেটে ব্যথা শুরু হয়ে গেছে, এত ঠান্ডা, মানে কাঁপতে কাঁপতে আমার এমন অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, কিন্তু কি করব বলো, ঠাকুর দেখা ছাড়তে তো পারি না। তো যাই হোক, এখানে দেখো কত রকমের থিম হয়েছে। এখানে দেখো আমরা তো চলে এসেছি কৃষ্ণনগরের গোপাল ভাঁড়ের রাজপ্রাসাদে, দেখতেই পাচ্ছ এখানে সবাই বৈঠকে বসেছে। আমরা গোপাল ভাঁড় কার্টুন তো সবাই দেখেছি, কিন্তু এখানে দেখো গোপাল ভাঁড়ের প্রত্যেকটা ক্যারেক্টার এখানে বসিয়েছে, এত সুন্দর করে করেছে, মানে সব এত সুন্দর ভালো লাগছে। মানে আমার পুকু তো দেখে তো বলছে, মা এই দেখো গোপাল ভাঁড়। আমি বলছি হ্যাঁ তুমি দেখো। আর আমার সত্যি কথা বলতে কি বলতো গাইস, এই ঠান্ডার মধ্যে আমি যেতাম না, শুধুমাত্র আমার মেয়ের জন্য আমার যাওয়া, যে না ও বলছে যখন যাবে তো চলো। তো এখানে দেখতেই পাচ্ছ রাজপ্রাসাদে এসেছি। আর এখানে আরেকটা জিনিস আমরা দেখছি, দেখো তোমার আরিয়া দিদিকে আগে দেখো, ঠান্ডা কিন্তু তাও দেখবে। তো এখানে আমি আরেকটা জায়গায় এসেছি, এখানে একটা মাঠের মধ্যে পুতুল খেলা হচ্ছে, কিন্তু এতটাই দূরে যে আমি তোমাদের জন্য যতটা পেরেছি একটু রেকর্ড করার চেষ্টা করেছি, কিন্তু প্রচুর ভিড়, তো আমি তো সামনে যেতে পারছি না। তো ওই জন্য যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো কত ভিড় দেখেছো। তো দেখো জুম করে তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কারণ আমিও সামনে দিয়ে কিন্তু যেতে পারিনি, এতটাই দূর থেকে আমি তোমাদের দেখাচ্ছি। তো এই পুতুল খেলা আমি কিন্তু কোনোদিন আমার লাইফে দেখিনি, আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে পুতুল খেলা। আর দেখতেও ভালো লাগছিল, কারণ কোনোদিন দেখিনি, এটাও একটা এক্সপিরিয়েন্স হলো যে পুতুল খেলাটা আমি, মানে এতটা ভালো লাগছে, কিন্তু কি করব বলো, এত ঠান্ডা যে আমি দাঁড়াতেও পারছি না। তো যাই হোক, এখানে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই।
তো দেখতে পাচ্ছ ঠান্ডা তো সাইডে থাকে, এখানে ভিড় দেখো, কত ভিড় দেখতে পাচ্ছ। তো তোমরা কে কে পুতুল খেলা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর এখানে লাইটিং দেখো গাইস, কত বড় বড় লাইটিং দেখছো। আমি তো কোনোদিন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাইনি, কারণ যেহেতু মেয়ে ছোট। আমি জগদ্ধাত্রী পুজো লাইটিংটা এখানেই মন পুষিয়ে দেখে নিই। দেখছো কত ভিড় দেখো খাবারের দোকানে, ঠান্ডা ঠান্ডার মতন হচ্ছে, কিন্তু লোক লোকের মতন এনজয় করছে। লোক কেন, আমরাও এনজয় করছি, প্রচুর মজা করেছি ঠান্ডার মধ্যে। তো চলো আরেকটা জায়গায় যাওয়া যাক, এক এক করে সব প্যান্ডেলগুলো দেখছি। তাও দু একটা প্যান্ডেল দেখতে পারিনি, কারণ আমরা বেরিয়েছি অনেকটা রাত্রেবেলা, জানো তো। তো আমার দিবাকরদা বারবার করে বলছিল যে চলো ঠাকুর যদি দেখতে চাও তাহলে তাড়াতাড়ি চলো, কারণ এখানে যেহেতু গ্রাম সাইড তো তাই দেরি হয়ে যায়, মানে অন্ধকার হয়ে যায় গ্রাম সাইড, বুঝতেই পারছো। তো ওই জন্য ও বলছিল 4:30 থেকে আমাকে শুরু করেছে যে চলো চলো চলো। তো ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি। এখানে সব স্টল বসেছে, ফুচকা স্টল, মোমোর স্টল। তো দেখতেই পারছো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। ওখানে দেখো বর তত্ত্ব সাজিয়েছে, কত সুন্দর তত্ত্ব সাজিয়েছে, মানে এত সুন্দর থিমটা করেছে, মানে তোমরা ভাববে যে সত্যিকারের যে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, এমন একটা কন্ডিশন। দেখতে পাচ্ছ তত্ত্ব সাজিয়েছে। আর এখানে দেখো দরজা ধরা নিয়ে মারপিট হচ্ছে, এত টাকা না দিলে দেয়া ছাড়বো না, এই করবো না, এই হচ্ছে। তো এইখানে দেখো কত ভিড়। এখানে দেখো বিয়ে হচ্ছে, সবাই এখানে রয়েছে, এখানে ক্যামেরাম্যান ভিডিও করছে। তো আমরাও দেখো এখানে ওইখানে এসছি। এখানে দেখো ঢাকিরা ঢাক বাজাচ্ছে, ওখানে আরতি হচ্ছে। তো এই থিমটাও খুব সুন্দর করেছে। তা বিয়ে বাড়িতে তো শুধু এই এনজয়মেন্টগুলো দেখি আমরা চলে যাই, কিন্তু এর যে আরেকটা অপর সাইড আছে দেখো, যারা কাজ করে, যারা ক্যাটারিংয়ের দিকে আসে, বাসন মাজা, রান্না করা। তো আমরা তো বিয়ে বাড়িতে শুধু চলে যাই যে না চলো খাওয়া দাওয়া করছি, এনজয়মেন্ট করছি, কিন্তু বাদ বাকি যাদের জন্য বিয়ে বাড়িটা এত সুন্দরভাবে আমরা এনজয় করি, যাদের জন্য আমরা এত সুন্দর খাবার খেতে পারি, তাদেরকে তো আমরা কোনোদিন দেখি না। তো এখানেই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে রান্না হচ্ছে, ক্যাটারিংয়ের সব লোকেরা, তো সবাই খেতে বসেছে। মানে এই যে থিমটা, আমার এই থিমটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে, মানে যে কেউ ভাববে যে আমরা সত্যি করে বিয়ে বাড়িতে চলে এসেছি। মানে বাইরে যখন আমরা ঢুকছি না, তখন এখানে কি বাজছে জানো তো, সানাই বাজছে। তো আমরা একটু কনফিউশন হয়ে গেছিলো। তো যাই হোক, ওটা তো দেখলাম। এবার লাইটিংগুলো দেখো, কত সুন্দর সুন্দর লাইটিং। তো আমার তো খুবই ভালো লাগে, এই জন্য আমি এই জায়গাটা আসা মিস করি না। আমার সত্যিই খুব ভালো লাগে, জানো তো। এই একটা পুজো যেটা আমি কোনোদিন বিয়ের আগে দেখিনি, কারণ এটা শহরাঞ্চলে এই জিনিসটা নেই। আর তাঁত শিল্প তো লুপ্তই হয়ে গেছে, বাদ দাও, তাঁত শিল্প এখন সচরাচর দেখা যায় না। আর বেগমপুর হচ্ছে তোমাদের দিবাকরদার মামার বাড়ি, মানে তোমাদের দিবাকরদা একসময় বেগমপুরেই থাকতো, তাই এই জন্য বেগমপুরের নখদর্পণ সবই জানা, কোথায় কি হয় ও সবই জানে। তো এই জন্য আমাকেও নিয়ে এসছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি কারোর হাজব্যান্ডের নামে বলবো না, কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে একটু আলাদা ধরনের। ও নিজেও আনন্দ করতে ভালোবাসে, আর আমাকেও আনন্দ দিতে ভালোবাসে। কারণ এই যে ঠান্ডার মধ্যে অনেকেই চাইবে যে না ঘরে বসে থাকি, যাবো কেন, বেকার ঠাকুর দেখতে, কি দরকার। কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে অনেকটাই আলাদা। মানে আমি সত্যি খুব গর্বিত যে ও আমার হাজব্যান্ড, যে ও নিজেই নিজের মতন করে না চলো ঠাকুর দেখতে হবে, ওর প্রচুর ইন্টারেস্ট, জানো তো। তো এই জন্য আমি সত্যি খুব লাকি। আর এই যে প্যান্ডেলটা দেখছি, এটা কিন্তু টোটালি হাতে তৈরি। এখানে যে ড্রয়িংগুলো করেছে সবই হাতে তৈরি, জানো তো। মানে এত সুন্দর লাগছে। আর এটা দেখো জটায়ু। তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পাখির কলরব, এরকম একটা থিম করেছে, খুব সুন্দর করেছে। আর এই যে দেখছো সব হ্যান্ডক্রাফট, নিজে হাতে তৈরি করা সব। তো এই প্যান্ডেলটাও ছোট্টখাট্টোর মধ্যে খুব সুন্দর করেছে। তো ঠাকুর দেখতে আসবো, আমাদের সাথে কিছু ঘটবে না, এটা তো হতে পারে না। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ির চাকা লিক হয়ে গেছে, তো এখানে চাকা পাম্প দেওয়া চলছে। তো মনে হয় না তাহলে আমি বেশি ঠাকুর দেখতে পারবো, কারণ অনেকটা রাতও হয়ে গেছে, এবার আমাকে বাড়ি যেতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো কত সুন্দর পুকুর, গরমকালে পুকুরটা দেখলে স্নান করতে ইচ্ছে করবে, কিন্তু এখন আমি পুকুরটাকে দেখতেই চাইছি না। তো চলো টাটা।